আমার খবর। অপহরণ করে 50 লক্ষ টাকার ফেরতি চেয়ে পরিবারকে হুমকির ফোন। পুলিশকে জানালে টাকা না দিলে প্রাণে মারা হুমকি। হ্যালো হ্যালো, হ্যাঁ ও ভাইকে একটা কথা বলছি, শুন ভালো করে ধ্যান দিয়ে। হ্যাঁ বলো। হিন্দিতে বলবো না বাংলাতে বলবো? যাতে বলে বলো না তুমি। হ্যাঁ, বলো বলো, হিন্দিতে বাংলা যাবে বলো না। তোর ভাইকে ভালোভাবে নিবি না খারাপ ভাবে নিবি? কেন হ্যাঁ, কেন কেন? ভাইকে তুলে নিয়েছি আমি কোথা থেকে? ঝাড়খণ্ড বিহার নিয়ে চলে গেলাম। তুমি কে বলছো? আমি কে বলছি সেটা তোকে দেখার দরকার নাই। কেন, কি জন্য তুললে? যেটা বলছি সেটা শুন। হ্যাঁ বলো। থানা যাবি, পুলিশ যাবি, পাবলিক বলবি, থানা বলবি, পুলিশ বলবি, যা বলবি হ্যাঁ তোর ভাই শেষ শেষ করে দেবো। মেরে মেরে নলিতে ফেলে দেবো। যদি পাবলিক পুলিশ নেতা বলতে যাস তো মেরে নলিতে ফেলে দেবো। হুম ঠিক আছে? হুম আর ভাবনা চিন্তা করেলে হুম আর পুলিশের কাছে যাবি, পুলিশ পাবি, পাবলিকের কাছে যাবি, পাবলিক পাবি, হুম নেতার কাছে যাবি, নেতা পাবি। যেটা চুপচাপ বলছিস সেটা চুপচাপ শুন, হুম যেটা বলছিস সেটা কাজ কর। বলো। আর নেই তো মেরে নদীতে ফেলে দেবো। বাস রাখ। হ্যালো, তুমি চাইছো কি তাহলে? যে ব্যক্তির সঙ্গে কয়েক ঘন্টার মধ্যে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করল পুলিশ। অপহরণের অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি। পারুই থানার অন্তর্গত বড় মাহুলার গ্রামের রেশন ডিলারের ছেলেকে গতকাল সন্ধ্যায় পারুই বাজারের শেখ নাসিম উদ্দিন আজারউদ্দিন শেখের ভাইয়ের দোকানে কাজ করত আব্দুল আজিম ওরফে তাজিম পরিকল্পনা করে তার দাদা শেখ আজহার উদ্দিনকে পারুই বাজার থেকে চা খাওয়ার নাম করে নিয়ে গিয়ে অপহরণ করে। কয়েক ঘন্টা পর পরিবারকে ফোন করে 50 লক্ষ টাকা দাবি করা হয়। পাশাপাশি পুলিশ থেকে শুরু করে প্রশাসনকে জানাতে বারণ করা হয়, যদি টাকা না দেওয়া হয় সেক্ষেত্রে শেখ আজহার উদ্দিনকে খুন করে ফেলে দেওয়া হবে হুমকি দেওয়া হয়। পরিবারের লোকজন কিছু বুঝতে না পেরে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানের দ্বারস্থ হলে প্রধান পুলিশকে বিষয়টি জানায়। পুলিশ কয়েক ঘন্টার মধ্যেই দুবরাজপুর থানার অন্তর্গত বালিজুড়ি জঙ্গল থেকে উদ্ধার করে শেখ আজহার উদ্দিনকে। ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়েছে মুরতাজ খান নামে এক ব্যক্তিকে। যদিও ঘটনার মূল চক্রী সহ আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকেই তারা পালিয়ে যায় বলেই ধারণা পুলিশের। তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ, তবে খুব শীঘ্রই তাদের গ্রেপ্তার করা হবে বলেই দাবি করেছে। এমন ঘটনায় হতবাক সকলে। কত টাকা চেয়েছিলেন? কত টাকা চেয়েছিলেন? আমি জানি না, যা জানি কি ওই আপনার কে 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 জানে? কে জানে? কে জানে? যে কাজ করেছে। কালকে বিকাল 6টার সময় আমার ভাই, আমার দোকানে একটা স্টাফ থাকে আব্দুল তাজিম নাম, ওর বাড়ি দুবরাজপুর থানা কামালপুর গ্রামে, নিয়মাজে কাজ করেন। ভাইকে চা খাবার নাম করে ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে যাওয়ার পর থেকে ভাই নিখোঁজ থাকে। ভাইকে ফোন করার পর ভাই ফোনে কোনো কিছু রেসপন্স না পাওয়ার জন্যে ওকে বারবার ফোন করা হয়, কিন্তু ফোনও সুইচ অফ থাকে। 9টার সময় ভাইয়ের মোবাইল থেকে ফোন আসে যে আমি কিডন্যাপ করেছি, তোর ভাইকে উঠে নিয়েছি, তো 50 লাখ টাকা নিয়ে সিউড়িকে আয়। আমি ঝাড়খণ্ড নিয়ে চলে এসেছি, বিহার নিয়ে চলে এসেছি, সিউড়িকে আয়, না হলে গুলি করে মেরে ফেলে দেবো জঙ্গলের ভেতরে। আব্দুল তাজিম আমার কাছে স্টাফ কাজ করতো, দুবরাজপুর কামালপুর বাড়ি ফোন করে। তো আমি তারপর আমার পার্শ্ববর্তী প্রধান সাহেবকে যাই। প্রধান সাহেব বড়বাবুকে ফোন করেন। বড়বাবুকে ফোন করার পরে বড়বাবু তৎপরতায় বিকাল 9টা সাড়ে 9টার সময় 11টা সাড়ে 9টার সময় রিকভারি করা হয় ভাইকে। কোথা থেকে রিকভারি করা? দুবরাজপুর থানায় একটা জঙ্গল আছে, কি জঙ্গল, বালিগুড়ি জঙ্গল, ওই জঙ্গল থেকে আর্ম সমেত রিকভারি করা হয়। কি বলা হয়েছিল আপনাকে? আমাকে বলা হয়েছিল 50 লাখ টাকা নিয়ে ভাইকে নিয়ে যায়। নাজার ভাইকে কাউকে বলবি না, কাউকে বলবি না, প্রশাসনকে জানাবি না, জানাবা দরকার নাই। তুই এসে তোর ভাইকে নেতা মন্ত্রীকেও জানাবি না, পুলিশকেও জানাবি না, কাউকে জানাবি না। তুই 50 লাখ টাকা নিয়ে তো ভাইকে নিয়ে যায়। কি কারণ বলে মনে করছে? কারণ বলতে গেলে পয়সার জন্যে এটা করেছে। আমার দোকানে স্টাফ ছিল তাজিম নাম ওর, ওই করেছে এটা। আমার ভাই ওকে ভাইকে যা আসা রিকভারি পর্যায়ে শুনলাম ও ওকে ডেকে নিয়ে চা খাওয়া বলে ওর 5টা লোক নিয়ে আসে 4 চাকা করে, রাস্তার মধ্যে ওকে গিয়ে গাড়ির মধ্যে ভরে নিয়ে চলে যায়। কতজন ছিল? কতজন অভিযুক্ত ছিল? ভাইয়ের কাছে শুনলাম 5 জনের মতো ছিল। কতজন ধরা পড়েছে? তার মধ্যে একজনকে স্পট অ্যারেস্ট করা হয়েছে। কি নাম তাদের? নাম আমি জানি না, বলতে পারছি। আপনার দোকানে যে স্টাফ সে ধরা পড়েছে? না, সে ধরা পান, সে মূল আসামি। আর আমার মোটর সাইকেলটাও কিন্তু সে আমার দোকানের স্টাফটা নিয়ে চলে যায়। বোলপুরের ভুবনডাঙ্গা
চুয়াডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।